মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতি বছরের মতন এবছর দুর্গাপুজোর আয়োজন করা হয়। আজ জন্মাষ্টমীতে সেখানে খুঁটি পুজোর আয়োজন ছিল। তার পাশাপাশি গণেশ পুজোর আয়োজনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মৎস্য ব্যবসায়ী সমিতির তরফে আজ এই খুঁটি পুজোর আয়োজন, তার পাশাপাশি তাদের যে আয়োজন রয়েছে গণেশ পুজো সহ সার্বিক বিষয়গুলো তারা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। সেই সঙ্গে আজকের আয়োজন নিয়ে তারা যেমন কথা বলছিলেন, তার পাশাপাশি আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়েও কথা বলছিলেন। একই সঙ্গে আজকের এই আয়োজনে সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন। আমরা তাদের এই আয়োজনের কিছুটা অংশ সরাসরি দেখব, তার পাশাপাশি সংশ্লিষ্ট আয়োজকদের তরফে কি প্রতিক্রিয়া আমরা একবার শুনব। মহারাজগঞ্জে বাড়ি গণেশ পুজো আমরা করে থাকি। আজকে গণেশ পুজোর আমরা এখানে খুঁটি পুজো হবে। তারপর আপনারা তো জানেন আমরা প্রত্যেক বছর নিয়ে এবারও আমরা প্রত্যেক দিনে আমাদের মায়ের প্রসাদ আমরা এখানে অংশগ্রহণ করে থাকি। অনেক দর্শনার্থী আমাদের এখানে আসে প্রসাদ নেওয়ার জন্য। আর গণেশ পূজা তো আপনারা জানেন আমাদের এখানে 3 দিন আমাদের প্রসাদ খাওয়ানো হবে। 3 দিন আপনারা আমি রাজ্যবাসীর কাছে আমি আবেদন রাখছি ওরা যাতে প্রত্যেক দিন এসে আমাদের এখানে প্রসাদ নেওয়ার জন্য আছে। নমস্কার, আমরা মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আজকে জন্মতিথিতে আমরা মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি মায়ের কাটামখিলির মাধ্যমে আমরা মায়ের আগমন আমরা সূচনা করব। কি রয়েছে আপনাদের এবার পূজার পরিকল্পনা? আমাদের এখানে এবার পূজা কল্পনা আমাদের মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি আমরা মূর্তি দিয়েছি, আমরা মাকে দিয়েছি প্রতি বছর নিয়ে। এবারও আমরা এই উত্তম চক্রবর্তীর কাছে আমরা প্যান্ডেলে বিশেষত্ব কিছু থাকবে? প্যান্ডেলে থাকবে এটা কাল্পনিক থাকবে। আর আমরা তো জানেন আমরা সারা বছরই আমরা সামাজিক কাজ করে থাকি। আমাদের রক্তবন্ধনের একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে আমরা প্রত্যেক দিন আমরা রক্ত দিয়ে থাকি। জিবিতে, বিএমএ, আইজিএমএ সবসময় আমরা রক্ত দিয়ে থাকি। আমরা সারা ত্রিপুরা রাজ্যে আমরা রক্ত দিয়ে থাকি। আজকে আমরা রক্ত দিয়ে আপনারা শুনলেন সেখানে আয়োজকদের তরফে বক্তব্য, তার পাশাপাশি সেখানে ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতি ছিল আজকের এই আয়োজনে। আপনারা দেখতে থাকুন PB24।